এভরিওয়ান, কেমন আছো সকলে? তো আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমার মিষ্টি সোনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার লাইফে হচ্ছে বিশেষ একটা দিন। তো সেই কারণের জন্য ভাবলাম এই বিশেষ দিনটাও তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার 7 মাস সাধের অনুষ্ঠান। তো সেই কারণের জন্য দেখতেই পাচ্ছ সব সাজগোজ নিয়ে বসে পড়েছি আমি এখন সাজতে। আর এটা হচ্ছে আমার একটা বোন হয়, তো পাশের বাড়ি, তো মেকআপ আর্টিস্ট। তো ওকে বলেছিলাম যে আজকে আমাকে পুরোপুরি রেডি করাতে, কিন্তু পুরোপুরি রেডি করাতে পারবে না, কারণ ওর কলেজে অনুষ্ঠান আছে। তো যতটুকু পারছে ততটুকু আর কি করে দিচ্ছে। তো আজকের দিনটা বলো প্রত্যেকটা মেয়ের কাছে আর কি খুব স্পেশাল, তো আমার কাছেও সেটাই। তো সেই জন্য একটু সাজগোজটা আর কি করা। আর সাইড থেকে বরকে দেখছো, ও এখন খাওয়া দাওয়া করছে। আর আমি সকাল থেকে তো কিছুই খাইনি, যেহেতু আজকে না খেয়ে থাকতে হয়। তো এই যে নেহা এখন বেরিয়ে যাচ্ছে, ও শুধু আই মেকআপটা করে আর কি বেরিয়ে যাচ্ছে, কারণ ওর ফ্রেন্ড বারবার ফোন করছে। তো এই যে আমি এখন বসে পড়েছি বেস মেকআপ করতে। তো বাকিটা আমি করে নিতে পারবো, কিন্তু একটু অসুবিধা হবে যেহেতু হেল্প করার মতো কেউ নেই। মানে কেউ নেই বলতে শুধু মাসি শাশুড়িরা এসেছে, আমাদের বাড়ি থেকে এখনও কেউ এসে পৌঁছায়নি। তো যাই হোক, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখন জুয়েলারিগুলো পরছি। আর আমি একটুখানি মাসিকে ডাকছিলাম, কারণ আমার অসুবিধা হচ্ছিলো মালাটা পরতে। তো এই কারণের জন্য এই যে আমার ছোটো মাসিকে ডেকে নিয়েছি। তো মাসি আমাকে হেল্প করছে, আর শাড়িটা পরতেও হেল্প করেছে মাসি, কারণ একা একা তো শাড়ি পরা যায় না, একটুখানি হেল্প করতেই হয়। তো যাই হোক, আমি এই যে রেডি হয়ে গেছি, একদম ফাইনাল লুক দেখে নাও। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আমার এখন কিছু কাজ আছে। তো এই যে এই ডেকোরেশনগুলো করা বাকি আছে, এই ডেকোরেশনগুলো এখনও করা হয়নি, কারণ সকাল থেকে বর এত কাজ করছে যে ডেকোরেশন করার এখনও সময়ই পায়নি। যাই হোক, এখন বাড়ি এসে এই যে স্নান টান করেছে, করে এখনও করছে, এগুলো ডেকোরেশনগুলোই করবে। আর আমিও ওই থালার মধ্যে যে চকলেট বিস্কিট এগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সাজাচ্ছিলাম, কারণ এটা করে দেওয়ার মতো কেউ নেই। তো তারপর দেখতেই পাচ্ছ বাইরের ডেকোরেশন এখন করছে। আর এই যে এতক্ষণ আমাদের বাড়ির লোক আসলো, তো এসে এসে যেসব জিনিসপত্রগুলো আর কি স্বাদে লাগে, তো সেই সব জিনিসপত্রগুলো আমাকে বার করে দিচ্ছিল। আর সাইডে আমার হাজব্যান্ডের জন্য আর কি জামা প্যান্ট নিয়ে এসছে, তো ওকে আমি বলছিলাম যে মা তো নিয়ে এসেছে, ওগুলো তুমি পরে নাও। তো ও রেডি হচ্ছে পাশের ঘরে। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বসে বসে এখন গল্প করছি। এখানে মা আছে, বাবা আছে, দাদু আছে, আর এটা একটা ঠাম্মা, আর এটা হচ্ছে আমার মায়ের বাবা। তো এই প্রথম আমাদের বাড়িতে এসেছে, তো আমার তো খুব ভালোই লাগছে যেহেতু সবাই এসেছে। তো আরও অনেকে আসতো, কিন্তু আসতে পারিনি একটা প্রবলেমের জন্য। যাই হোক, আমার পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এখন থালাও দিয়ে দিয়েছে। তো এখন বোন এই ডেকোরেশনটা করছে, তো এগুলোও তো করতে হবে। তো বোন একা না, সাথে প্রিয়াও করছে। প্রিয়া বলতে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো দুজনে মিলে দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে। আর বোনকে একটুখানি বকে দিয়েছিলাম, যেহেতু এত দেরি করেছে ওরা আসতে না। সব কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি বসেও পড়েছি, আর সাইডে সবাই মিলে আমার বরকে বলছিল যে অঙ্কুশ তুইও বসে যা সুচিত্রার পাশে। তো এই যে দেখো ওর জন্য একটা আসন দেওয়া হয়েছে। তো এই যে এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই চলে এসছে আমাকে মা আশীর্বাদ করতে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো বুঝতেই পারছো মানে আমার কতটা আনন্দ হচ্ছে যে আমার জন্য কত লোক এসেছে আমাদের বাড়িতে। তো তারপরে চলে এসছে মা আমাকে আশীর্বাদ করতে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে সব কিছু ভালো মতো হয়, ঠিকঠাকভাবে হয়, কোনো রকম কোনো যেন আর অসুবিধে না হয়। আর তোমরা অবশ্য জানোই যে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আর কি যাচ্ছি। তো সব প্রবলেমগুলো যেন মিটে যায়, আর কোনো প্রবলেম যেন না হয়। তো যাই হোক, এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করবে এখন। আর এই যে মা আমার জন্য যে গিফটগুলো নিয়ে এসছে, মানে শাড়ি, থাল, গ্লাস, বাটি, ওগুলোই আর কি দিচ্ছিল। আর তারপরে চলে এসেছিলো মাসি। মাসি এই যে ফার্স্টে আমাকে আর কি খাইয়ে দিল। তো তার আগে আশীর্বাদটা করেছে, আশীর্বাদ পর্বটা নেওয়া হয়নি। তো যাই হোক, মাসিও আমাকে গিফট দিল, দেখতেই পেলে। তো তারপর চলে এসেছিলো আমার বাবা আমাকে আশীর্বাদ করতে। তো আশা করছি বাবাকে সবাই চেনো। তো আগের চ্যানেলে যারা ভিডিও দেখতে তারা অবশ্যই চিনবে। তো
তো কি বলো তো, আগের চ্যানেলে আমার একটুখানি প্রবলেম আসার জন্যই আর কি চ্যানেলটা আমাকে বন্ধ করতে হচ্ছে। তো সেই কারণের জন্য এই নতুন চ্যানেলটা খোলা। তো আশা করছি তোমরা এই নতুন চ্যানেলটাকে সবাই মিলে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইবও করবে। তো যাই হোক, তারপর চলে এসলো এই যে আমার দাদু আমাকে আশীর্বাদ করতে। তো ভাবলাম কি বলো তো, যে আগের চ্যানেলটা তো বন্ধই করে দেবো, তো আগের স্মৃতিগুলো একটু একটু করে আর কি এই চ্যানেলটাতেও আর কি পোস্ট করে রাখি, যাতে পরে আর কি দেখতে পাই, সেই কারণের জন্যই। তো এই যে দাদু আমাকে আশীর্বাদ করে দিল। তো তারপর চলে এসলো আমার শ্বশুরমশাই আশীর্বাদ করতে, দেখো। তো শ্বশুরমশাইকেও চেনো সবাই, মানে চেনো বলতে তো বুঝতেই পারছো, আগের ভিডিও যদি দেখে থাকো তাহলেই চিনবে। তো যাক, বাবা আমার মাথা থেকে ধানগুলো আর কি ঝেড়ে দিচ্ছিলো। তারপর আমি বললাম ঠিক আছে রাখো, আমি পরে পরিষ্কার করে নেবো, অসুবিধা নেই। তো বাবার আশীর্বাদ করা হয়ে গেছে। তো তারপরেই চলে এসেছিলো আমার বড় মাসি শাশুড়ি আমাকে আশীর্বাদ করার জন্য। তো দেখতেই পাচ্ছ এক এক করে আর কি সবাই আমাকে আশীর্বাদ করছে, মানে এখনও আশীর্বাদ পর্বই চলছে। তো এই যে মাসিও একটা আমাকে শাড়ি গিফট করলো। তো মাসি শাড়িটা বেশ ভালোই লেগেছে, কারণ এগুলো আমি পরে যখন দেখছিলাম তখন বেশ ভালো লেগেছে। তো এই যে এটা আমার একটা দিদি দিয়েছে, মানে আমার ননদ আসেনি, তো সেই কারণের জন্য গিফটটা পাঠিয়ে দিয়েছে। তো আসলে একটু বেশি খুশি হতাম, কিন্তু আসতে পারিনি কোনো একটা প্রবলেমের জন্য। আর তারপরে এই যে আশীর্বাদ করছিল আমার ঠাম্মা, মানে এটা হচ্ছে আমার ঠাম্মার বোন। তো আমার ঠাম্মা তো আসেনি, ঠাম্মা দাদুকে আসতে বলেছিলাম, কিন্তু যেহেতু বাড়িতে কেউ নেই, কারণ আমার কাকার বড় মেয়ের বাচ্চা হয়েছে, তো ওখানে হসপিটালে কাকিমা আরও সবাই আছে, তো সেই কারণের জন্য আর কি ঠাম্মা দাদু বাড়িতে থেকে গেছে, ওই জন্য আসতে পারেনি। তারপরে এই যে পিসি শাশুড়ি আমাকে এখন পুরো মিষ্টিটাকে খেতে বলছে, কারণ সবাই তো অলরেডি মিষ্টি খাওয়াচ্ছে, তার উপরে পিসি আমাকে বলছে পুরো মিষ্টিটা খা। পুরো মিষ্টি খাওয়াটা কি সম্ভব বলো? তো যাই হোক, একটুখানি আর কি মজা করছিল। তো তারপরে এই যে চলে এসছে আমার বড় যা আশীর্বাদ করতে, মানে এটা আমার জেঠু শ্বশুরের আর কি ছেলের বউ। আর তারপর আমার বোন চলে এসছে। তো বোন আর আশীর্বাদ করলো না, বোন শুধু খাইয়ে দিল। তো সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারই নিয়ম হচ্ছে বরকে এবার খাইয়ে দিতে হয়। তো সবাই মিলে আমাকে বললো আর কি যে অঙ্কুশ তোকে খাইয়ে দিবে, আমার ঠিক আছে। তো এই যে ও এখন সব কিছু দিয়ে মেখে আর কি আমাকে খাইয়ে দিবে, ও আগে ফার্স্ট খাইয়ে দেবে, তারপরে আমি আর কি নিজের হাতে খাবো। তো এটাই হচ্ছে নিয়ম। এই যে এদিকে ও আমাকে খাইয়ে দিচ্ছে, আর ওইদিকে দিদি দেখো, মানে আমার বড় যা বলছে যে সবাই মিলে তো সুচিত্রাকেই খাইয়ে দিচ্ছে, তো আমার দেওরটাকে কেউ খাইয়ে দিচ্ছে না, তো আমি একটুখানি খাইয়ে দিই। তারপরে এটা নিয়েও আর কি সবাই হাসাহাসি করছে, আর ওই যে খাইয়ে দিল এখন। তো তারপর আমাকে বললো তুমি নিজের হাতে খেয়ে নাও, আর একটুখানি আর কি পায়েসটা খাইয়ে দিল, যেহেতু পায়েসটা খাইয়ে দেয়নি। আর মিষ্টি জিনিস না খেতে একদম ভালো লাগছে না, কারণ সবাই মিলে শুধু মিষ্টিই খাওয়াচ্ছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই নিয়মটা করার জন্য চলে গেছিলাম এখানে, মানে 3টে জায়গায় 3 রকম জিনিস ছিল। তো তখন তো আমি জানতাম না যেখানের মধ্যে কি আছে। তো একটাতে এর মধ্যে ছিল পায়েস, আর একটাতে প্রদীপ, আর একটাতে ছিল নোড়া। তো কি বলতো, এই যে কড়াইটা এত ভারী, আর যেহেতু নতুন, মানে লেগে গেছিলো, উঠতেই চাইছিল না কিছুতে। তারপরে আমাকে বললো সবাই যে তার দুটোর মধ্যে একটা তুলতে। তো এই যে পাশে এই নোড়াটা তুলেছি। তো নোড়া তুললে নাকি ছেলে হয়, তো সেটা আমি জানি না, ছেলে হোক বা মেয়ে সেটা কোনো ব্যাপার না। তো নিয়মের মধ্যে আর কি এটাই পড়েছে। আর ছেলে হোক বা মেয়ে যেই হোক, সে যেন ভালো মতো পৃথিবীতে আসে, ব্যাস এটুকুই আমি চাই, আর কিছু না। তো তারপর দেখো এখন সব গেস্ট চলে গেছে, এখন সন্ধ্যাবেলায় যে ঘরের মধ্যে, আর গিফটগুলো দেখছো পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো বোনকে আমি বলছিলাম যে এগুলো তোল, পরিষ্কার করতে হবে, আর আমি চেঞ্জ করব। সেই ধরো 11টার সময় এই শাড়ি, তারপরে এই জুয়েলারি, এগুলো সব পরেছি, আর ভালো লাগছে না, এবার আর কি সব কিছু চেঞ্জ করতে হবে, খুলতে হবে। তো সেই কারণের জন্য বোনকে বলছিলাম এগুলো সরাতে, আর শাড়িগুলো এক এক করে দেখছিলাম, বলতে যেগুলো আর কি খোলা ছিল সেগুলোই দেখেছি, তাছাড়া সেইভাবে দেখিনি। তো পরে অবশ্য গিফটগুলো আর কি দেখবো, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাইস, তো আমাদের সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি চেঞ্জ করব। আর এই যে দেখো আমার এখন খাটের অবস্থা, মানে চারিদিকে এখন গিফট পড়ে আছে, তো এগুলোকে এখন গোছাবো, আর আমি চেঞ্জ করব, যেহেতু চেঞ্জ করিনি, অনেকক্ষণ থেকে পড়ে আছি, সেই দুপুর থেকে এখন সন্ধে হয়ে গেছে। আর এই যে বোন দেখো, ওকে তো 2 দিন বলার পর তারপরে তো আজকে আসলো, এখন ওকে কত কাজ করিয়ে নিব দেখো শুধু। তো চলো, আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও।